আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি জাকির হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে ভিডিওটা হলো অন্য কোনো ইনফরমেশন না, শুধু আমাদের যে প্রবাসীদের পাওয়ার সেটা সম্পর্কে বলতেছি। যে দেখেন, আমরা তো পাওয়ার পাওয়ার কইরা যে দেশের মধ্যে এত রেমিটেন্স পাঠাইলাম, আমি অনেক টাকা পাঠাইছি বা আপনারাও পাঠাইছেন, সবাই কম বেশ ব্যাংকের মাধ্যমে, বা এরা তো চাইতেছে এখন যে হুন্ডিতে টাকা পাঠানোর লাগে। এটা হয়তো থাকো সামনের ধারণা। কে কিনবে 1,91,000 টাকা দিয়ে টিকিট বলেন? যারা মান্থলি 40,000 50,000 টাকা সৌদি আরবে ইনকাম করে, ছুটিতে গেছে, ছুটি থেকে আইবার সময় 1,91,000 টাকা দিয়ে টিকিট কেটে কি আসা সম্ভব? যে বলেন, যদি যারা নতুন আসার লাগে করতেছে 1,91,000 টাকার সাথে যদি আর 60,000 টাকা অ্যাড করে, 2.5 লাখ টাকা দিয়ে সৌদি আরব নতুনে আসতে পারে। আগে মানে ভিসা সহ সব প্রসেসিং করার লাগে 2.5 লাখ টাকা 3 লাখ টাকার মধ্যে নতুন আসতে পারে। সেই জায়গায় যদি টিকিটের জায়গায় 1,91,000 টাকা দিয়ে, তো প্রবাসীরা আসবো কিভাবে? বা বাংলাদেশ থেকে যে রেমিটেন্স আশা করতেন আছেন আমদানা, তো বাংলাদেশ থেকে যদি লোক আসতে না পারে বাইরের কান্ট্রিতে, আপনার দেশের রেমিটেন্স পাঠাইবো কিভাবে? এগুলো তো ভাবতে হইব। এগুলা যে কি বলতাম, যে সিন্ডিকেটের লাগে জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে, এটার কি এই ফল? খালি রেমিটেন্স রেমিটেন্স, যে প্রবাসী করে এই সার্ভিস ওই সার্ভিস, এটা কি 1,91,000 টাকা, এটা কি কথা? প্রায় 2 লাখ টাকা ব্যাট। ঠিক আছে, এই যে ব্যাট 15% অ্যাড করছেন, কি লেগে ব্যাটটা অ্যাড করছেন 7% 8% করতেন, 15% কোনটা বুঝা করছেন? না আছে দেশের কোনো সড়কের ব্যবস্থা, না আছে দেশের সড়কের উন্নয়ন। যে মিডল ইস্টের হারে তো 15% ব্যাট কাটে, আপনি কোন বাংলাদেশ কোনটা বুঝা 15% ব্যাট অ্যাড করে দিচ্ছেন? 7% 8%, ঠিক আছে, ব্যাট না দিলে দেশের রাজস্ব আয়ের মধ্যে কোনো মানে উন্নত আসবো না। ব্যাট দেওয়া জরুরি, তবে 15% এটা কেমনে কি দেয়? দেশের মধ্যে এত সড়ক অ্যাক্সিডেন্ট হইতেছে, কোনো উন্নত দেখতেছি না। মিডল ইস্টে দেখেন প্রত্যেক জায়গায় জায়গায় ক্যামেরা, প্রত্যেক জায়গায় জায়গায় মানে জরিমানা, গ্যারামার সিস্টেম হেরা অটোমেটিক। বাংলাদেশে তো হাজার হাজার পুলিশ আর না, সৌদি আরবে একটা পুলিশ থাকলে এনাফ। হেরা কি জানে যে এদের আইন সবচেয়ে করা? আগে বাংলাদেশের আইন সবকিছু ঠিক করেন, দেশের সংস্কার করেন। এই যে 1,91,000 টাকা দিয়ে টিকিট কিনবো মানুষ, এটা কি সংস্কারের কি প্রতিফলন? এটা আমি বুঝি না। যে সবাই জুলাইয়ের গণ অভ্যুত্থানে, আমিও অনেক রিস্ক নিয়ে অনেক পোস্ট করছি সৌদি আরবের থেকে। কি করতাম সবাই জানে, যদি জুলাইয়ের গণ অভ্যুত্থান না হইতো, কম পক্ষে 100 লোকের ফাঁসি হইতো। এটা তো সবাই জানেন। তো এই যে করছেন আপনারা, যে সিন্ডিকেট বাঙাল লাগে এত কিছু করতেছে, এটা কি এখন তো দেখি তার বড় বড় সিন্ডিকেট। এখন তো মানুষ বলবো আওয়ামী লীগের সময় ভালো ছিল, এটা তো বলতে আছে এখনো। এটা কি কোনো ওই যে আমি জুলাইয়ের গণ অভ্যুত্থানে প্রশ্ন করার লাগে এসব করতেছে না? আগে সিন্ডিকেট ভাঙেন, সবকিছু করেন, তারপরে দেখা যাবে। এটা কোনো কথা? 1,91,000 টাকার টিকিট, হায় রে খোদা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।